হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। তো আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একে মন্ডল 2.0 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা, আমরা দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম করে থাকি, বিভিন্ন খাবার খেয়ে থাকি, কিন্তু মানসিক প্রশান্তিটা হচ্ছে সবচাইতে মানে আমরা যতই দামি দামি খাবার খাই, দামি দামি গিফট পাই, দামি দামি উপহার পাই, মানসিক প্রশান্তি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ মানসিক প্রশান্তি ছাড়া স্বস্তি পাওয়া যায় না। কারণ অস্বস্তি করে দামি খাবার পাওয়া, অস্বস্তি করে চলা খুবই কষ্ট। কারণ মানসিক প্রশান্তির তৃপ্তিটাই আলাদা। মানসিক প্রশান্তি ছাড়া মানুষ বাঁচতেও পারে না। কারণ মানসিক প্রশান্তি হলে খুব সুন্দরভাবে একটা ঘুম হয়। মানসিক প্রশান্তি হলে খাওয়াটা, আপনি যে লবণ ভাতও খান তাও খাওয়াটা তৃপ্তি হয়। তো মানসিক প্রশান্তির কোনো শেষ নেই, কিন্তু মানসিক প্রশান্তিটা পাওয়াটাই হচ্ছে বড় ব্যাপার। কারণ টাকা পয়সা থাকলেই মানসিক প্রশান্তি পাওয়া যায় না, বা আসলে মানসিক প্রশান্তির বিষয়টা অন্যরকম। মানসিক প্রশান্তিটা পেতেও অনেক কষ্ট করতে হয়। যেরকম সুখ আমি সুখ বলতে বুঝি মানসিক প্রশান্তি। অনেক টাকা পয়সা হলেই যে সুখ হইল বিষয়টা তা না। মানসিক প্রশান্তি ছাড়া মানুষের স্বস্তি পাওয়া যায় না। যতই মাংস পোলাও খাওয়া হোক না কেন, যতই যাই হোক না কেন, মানসিক প্রশান্তিটা হচ্ছে বড় ব্যাপার। কি বলো, তোমরা কি আমার সাথে একমত? তাহলে অবশ্যই একটু বলবে। আসলে আমি মনে করি যেটা আমি সেটা বললাম। মানসিক প্রশান্তি, তৃপ্তি, স্যাটিসফাই, এই বিষয়গুলো খুবই দরকার। আর এই বিষয়গুলো টাকা পয়সা থাকলেও হয় না, না থাকলেও হয় না। তো বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনের কাহিনী নিয়েই আমরা তোমাদের মাঝে হাজির হয়ে যাই। আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি বলবো, সবাই বিশ্বাসঘাতকতা করলেও পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না। কারণ ঈশ্বর ঠিকই পরিশ্রমের ফল দেয়। যার যার অবস্থা থেকে শেষে পরিশ্রম করে যাও বন্ধুরা, অবশ্যই ফল পাবে, এটা আমি বিশ্বাস করি। পরিশ্রম কখনোই ঠকায় না। মানুষ খুব স্বার্থপর, মানুষ খুব ঠকায়, কিন্তু পরিশ্রম ঠকায় না। ঠিক সঠিক সময় সঠিক কাজ হয়ে যায়। আর তোমার ভাগ্যে যা নির্ধারিত আছে সেটা হবেই হবে। সেটা টাকা দিয়েও ভাগ্যটা পাল্টানো যায় না। যখন যেটা তোমার জন্য নির্ধারিত সেটা অবশ্যই তোমারই হবে। আর যখন যেটা তোমার জন্য নির্ধারিত না সেটা কখনোই তোমার হবে না। এটাই হচ্ছে নিয়ম। তো এখন আমরা কত কিছুই চাচ্ছি, আমার এটা নেই ওইটা নেই। আসলে কিন্তু চাইলেই সব কিছু পাওয়া যায় না। আমার জন্য যখন যেটা নির্ধারিত তখনই আমি সেটা পাবো, তার আগে পরে কখনোই পাবো না। তো বন্ধুরা, সবাই আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করে এগিয়ে যাই। কাউকে আমরা নিন্দে না করি, আর কখনোই মানুষকে নিন্দে করতে নেই। কার অবস্থান কখন চেঞ্জ হবে কেউ জানে না। ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না। কিন্তু আমরা মানুষেরা অনেক বোকা হয়ে থাকি। আমরা মানুষেরা অনেক অনেক বোকা, যে মানুষকে সবসময় নিন্দে করি। কি বলো? আমাদের অহংকার পতনের মূল। আমরা প্রচুর অহংকার করে থাকি। আমরা মানুষেরা একটু ভালো হই না।
সবসময় অন্যের ভাত গেয়ে থাকি, অথচ ভাত খাই। দেখো, আমরা মানুষেরা বোকা এই কারণেই, নিজের পাতিলের ভাত খেয়ে অন্যের বিবাদ গেয়ে থাকি। এজন্যই এজন্যই তো আমরা মানুষের অনেক বোকা। কী বলো বন্ধুরা? তো আমাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশে থাকবে, পাশে পাবে সবসময়। ভালোবাসা অবিরাম বন্ধুরা। হিংসে করে কী লাভ বলো? তোমার ভাগ্যে যেটা আছে তুমি সেটা পাবেই। আমি তোমাকে হিংসে করে আমার ভালোবাসাটুকু না দিলাম, কিন্তু তুমি যেটার যোগ্য, যেটা তোমার পাবার, যেটা তোমার হবার, ঠিকই হবে। আমার জন্য, একজনের জন্য আটকে থাকবে না। এর জন্য কখনো হিংসে করতে নেই। মন উজাড় করে ভালোবাসা দিতে হয় সর্বক্ষেত্রে। সেটা হোক মানে স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনযাপন, আর যে কোনো ক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি। তোমরা কি আমার সাথে একমত? তো আমরা যারা এইসব প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের মনটা কিন্তু অনেক বড়। মানে আমি আমাকে দিয়ে বলতেছি যে নিঃস্বার্থভাবে আমরা অনেক ভালোবাসা দিতে জানি। হ্যাঁ, স্বার্থ অবশ্যই আছে, কারণ আমি তোমাকে ভালোবাসা দিলে ভালোবাসা পাবো। কিন্তু তারপরও প্রথম যখন ভালোবাসাটা আমি দিয়ে আসি নিঃস্বার্থভাবেই, কারণ আমি অনেকজনকে ভালোবাসা দিয়ে আসি, সবাই কিন্তু আসে না। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা। আবার দেখা হবে নতুন একটা